আসসালামু আলাইকুম। কয়েকদিন পরে অর্থাৎ 11ই আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়াতে আসতেছেন দ্বিপাক্ষিক সফরে। আমি যতটুকু জানি তিনি এইখানে দক্ষিণ এশিয়া বিষয় নিয়ে কথা বলবেন, অর্থনীতি বিষয় নিয়ে কথা বলবেন, এক দেশের সাথে অন্য দেশের আমদানি রপ্তানি নিয়ে কথা বলবেন এবং কি ব্রিক্স নিয়ে কথা বলতে পারেন আমি যতটুকু জানি। কিন্তু ব্রিক্সের সদস্য এখনও বাংলাদেশ হয়নি। এখন মালয়েশিয়াকে তারা রিকোয়েস্ট করতে পারে যে ব্রিক্সের সদস্য যেন বাংলাদেশ হতে পারে, এসব বিষয় নিয়ে তিনি কথা বলবেন। এখন আমাদের অনেক প্রবাসী ভাই আছে, দেখলাম যে তারা ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে ভিডিও আপলোড করতেছে। তারা বলতেছে যে ডক্টর মোহাম্মদ এখানে আসার পরে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বলে যে আমরা যারা এখানে প্রবাসী আছি আমাদেরকে বৈধতার সুযোগ দেওয়ার জন্য। দেখেন, এটা যদি তার আলোচনার বিষয় হয় তাহলে তিনি এই কথাগুলো বলবেন, আর তার আলোচনার বিষয়ের ভিতরে যদি এই বিষয়গুলো না থাকে তাহলে তিনি এই কথাগুলো কিন্তু বলতে পারেন না। এখন আপনি রাগ হতে পারেন কেন তিনি এই কথাগুলো বলতে পারেন না। কিছু কিছু রাষ্ট্রীয় নায়ক যখন অন্য একটা দেশে যায়, সেই দেশ থেকে কি কি কথা বলতে পারবেন তিনি, সেগুলো অনেক ক্ষেত্রে একটা লিস্ট থাকে। রাষ্ট্রনায়ক চাইলে কিন্তু যে কোনো বিষয় হুটহাট করে বলে দিতে পারেন না। যখন তারা একটা সফরে যায়, সেই সফরে অন্য একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে তিনি বসেন, তাহলে তাকে মাফ কাটিয়ে দিয়ে কথা বলতে হয়, কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না। এখন আমাদের বৈধতা এবং কি অবৈধতার বিষয়টা যদি ওখানে থাকে তাহলে তিনি এই কথাগুলো বলতে পারেন। আমার দেশের কিছু মানুষ এখানে অবৈধ আছে, আপনারা যখন বৈধতার সুযোগ দেবেন আমাদের বাংলাদেশিদেরকে অগ্রাধিকারটা একটু বেশি দেবেন, তিনি এইভাবে কথাগুলো বলতে পারেন। আর ওই বিষয়গুলো যদি সফরের উল্লেখ না থাকে, সফরে এসে কি কি কথা বলবেন এটার ভিতরে যদি উল্লেখ না থাকে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এবং কি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান, তারা আসলেও কিন্তু এই কথাগুলো বলতে পারবে না। অনেক ক্ষেত্রে যেই দেশে আসে সেই দেশ থেকেও কিন্তু বলে দেয় তিনি কি কি কথাগুলো বলতে পারবেন, কি কি কথাগুলো তার বলার মানে আছে, রাইট আছে। চাইলে কিন্তু একটা কথা বলে দিতে পারে না। আমি চাইলে কিন্তু ফেসবুকে এসে অনেক ধরনের কথা বলতে পারি, কিন্তু তিনি চাইলে অনেক ধরনের কথা মানে ইয়েতে বলতে পারেন না। একটা সফরে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রীর সাথে, রাষ্ট্রীয় নায়কের সাথে বলতে পারেন না। আমাদের কিছু ভুল ধারণা আছে, আমাদের ভুল ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। দেখেন, মালয়েশিয়াতে তো শুধুমাত্র বাংলাদেশিরা অবৈধ নেই, এখানে বিভিন্ন দেশের মানুষ অবৈধ আছে। এখন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী এসে ধরেন রিকোয়েস্ট করে ফেললো, আমাদের বাংলাদেশে অনেক মানুষ এখানে অবৈধ আছে, তাদেরকে বৈধতার সুযোগ দেন। এখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কি চাইলে শুধুমাত্র বাংলাদেশিদেরকে বৈধতার সুযোগ দেবে? বিষয়টা কিন্তু তা না। এখানে বিভিন্ন দেশের মানুষ কিন্তু অবৈধ আছে, সবাইকে সুযোগ দিতে হবে, সবাইকে সুযোগ দিতে হবে। চাইলে কিন্তু বাংলাদেশিদেরকে একা সুযোগ দিতে পারে না। তাই সুযোগ দেবে নাকি না দেবে সেটা হচ্ছে একান্ত মালয়েশিয়ার একমাত্র আইন শৃঙ্খলা এমনকি প্রশাসনের বিষয়। তারা কবে সুযোগ দেবে, তার কবে সুযোগ দেবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজটি করতে পারেন, শুধুমাত্র এটা বলতে পারেন যে কোনো একটা কথার ফাঁক দিয়া যদি আপনারা সুযোগ দেন তাহলে আমাদের বাংলাদেশি অনেক শ্রমিক এখানে অবৈধ আছে, তাদেরকে সুযোগ দেবেন। এবং কি আমাদের বাংলাদেশের অনেক শ্রমিক জেলখানায় আছে, কিভাবে সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে তারা বাংলাদেশে চলে যেতে পারে, তাদেরকে সেই সুযোগটা করে দেবেন। তিনি এইভাবে কথা বলতে পারেন। এখন সুযোগ দিতেই হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে এসে কি করছে, তিনি কেন আমাদের বিষয় নিয়ে কথা বলতে পারেন নাই? অনেক ক্ষেত্রে তিনি চলে যাওয়ার পরে আমরা অনেকেই কিন্তু এই কথাগুলো বলতে পারি। এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। রাষ্ট্রীয় সফরে এসে কোনো একজন রাষ্ট্রীয় নায়ক এভাবে কথা বলতে পারেন না, সেটা অবশ্যই আপনাকে আর আমাকে মনে রাখতে হবে। আসিফ নজরুল যখন মালয়েশিয়াতে আসছে, তিনি কোন কোন বিষয় নিয়ে তিনি কথা বলবেন সেটা মালয়েশিয়ার পক্ষ থেকে ঠিক করে দিচ্ছে, বাংলাদেশের পক্ষ থেকেও ঠিক করে দিচ্ছে। দেখছে যে দুইটা কথা একমত হয়েছে, তখন তিনি এই সফরে এসে এই কথাগুলো বলছে। তিনি চলে যাওয়ার পর আমরা অনেকেই কিন্তু তাকে নিয়ে গালিগালাজ করছি, তিনি কেন আমাদেরকে বৈধতার সুযোগ নিয়ে কথা বলেন নাই, এটা নিয়ে কথা বলেন নাই, সেটা নিয়ে কথা বলেন নাই। চাইলে কিন্তু বলা যায় না। আপনি যখন কোনো একটা সময় রাষ্ট্রনায়ক হয়ে যাবেন, হয়তো বাংলাদেশের কোনো একজন মন্ত্রী মিনিস্টার হয়ে যাবেন, আপনিও একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে, তখন হয়তো আপনি বুঝতে পারবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। কেউ রাগ করবেন না। শুধুমাত্র ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এসে আমাকে বৈধতার সুযোগ দিতে হবে, আমাদেরকে বৈধতার সুযোগ দিতে হবে বললে কিন্তু সেটা হয়ে যায় না ভাই। আল্লাহ হাফেজ।